ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে হ্যাঁ, আল্লাহর অস্তিত্বের উপর আমার কাছে অনেক দলিল আছে। একে একে দলিল পেশ করা শুরু করে ইমাম ফখরুদ্দিন রাজি। আর ইবলিস শয়তান প্রত্যেকটা দলিলকে খণ্ডন করতে থাকে। 1 2 3 করে করে প্রায় সমস্ত দলিল শেষের পথে যা যা দলিল বলে ইবলিস শয়তান সবগুলো খণ্ডন করে। এক পর্যায়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মাথায় আসলো ইবলিস শয়তানের সাথে যুক্তি তর্কে পারা সম্ভব না। উনি বলে দিলেন, আমার সমস্ত যুক্তি তর্ক বাদ, আমি আল্লাহ এবং রাসূলের কথা মেনে নিলাম। বিনা যুক্তি বিনা তর্কে আমি স্বীকার করলাম আল্লাহ এক, আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد الشهادة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رحيم مسكن حوالي كعبة رحيم مسكن حوالي كعبة وليل مسكن ديار المدينة ملك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
صلوا عليه حاضرين الله رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহরবানি করে তার ঘরে জমান নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের ভিতরে আয়াত হিসেবে সব থেকে শ্রেষ্ঠ আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীকে বলা হয় এই উম্মতের সবথেকে বড় কারি সাহাবী। আকরাউ হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবথেকে বড় কারি। সেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে সামনে নিয়ে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে উবাই, তুমি বলো দেখি কোরআন মাজিদের কোন আয়াতটা সবথেকে মর্যাদার দিক দিয়ে বড়? আয়াতু আয়াতিন আযযামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে কোন আয়াতটা সবথেকে মর্যাদার দিক দিয়ে বড়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের স্বাভাবিক অভ্যাস অনুযায়ী বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবথেকে ভালো জানেন। নবীজি আবারও একই প্রশ্ন করলেন। উনি বললেন যে আমি সাহস করে একটু বলেই দিলাম যে আমার কাছে তো মনে হয় সেটা হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা তোমাকে ইলমি বরকত দান করুন, তুমি সঠিক উত্তর দিয়েছো। আয়াত হিসেবে কোরআন মাজিদের ভিতরে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সূরা হিসেবে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, এগুলো অনেক মর্যাদা, এগুলো অনেক শ্রেষ্ঠ। কিন্তু একটা সূরা, একটা আয়াত, এই আয়াত হিসেবে সমস্ত আয়াতের ভিতরে আয়াতুল কুরসির মর্যাদা, ফজিলত এটা অনেক বেশি। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণাবলী বয়ান করেছেন। এই আয়াতুল কুরসির ফজিলত আপনাদের সামনে হাদিস শরীফ থেকে কিছু তুলে ধরি। একটা হলো আমলি ফজিলত, আখিরাতের ফজিলত, মৃত্যুর পরের ফজিলত। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে, একবার আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া ওই ব্যক্তির জান্নাত থেকে আর কোনো বাধা থাকবে না। মানে এই হাদিস দ্বারা বোঝা যায় মৃত্যুর সাথে সাথেই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে। আসলে জান্নাতে প্রবেশ করাটা তো হলো কবর জগৎ, হাসর জগৎ সব পাড়ি দিয়ে তারপরে হলো জান্নাত জাহান্নামের ফয়সালা। তো এই হাদিসে এটাই বোঝানো হয়েছে যে ব্যক্তি কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দেবেন, জান্নাতের নাজ নিয়ামত সে কবরে থেকেই ভোগ করতে পারে। তো এত বড় ফজিলতপূর্ণ একটা আমল যেটা এক মিনিটও লাগে না, এটার মধ্যে করার দরকার আছে না নাই? প্রতি নামাজের পরে এই আমল করতে থাকা। আর হাদিসের দ্বারা এটাও বোঝা যায় যে এই যে সমস্ত আমলের ভিতরে বলা হয়েছে যে এই আমল করলে মৃত্যুর পরপরই জান্নাত, এই আমল করলেই আল্লাহ রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে, এই আমল করলেই সে জান্নাতের ৮ দরজার কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এই যে সমস্ত আমলের ভিতরে ফজিলতগুলোর কথা বলা হয়, আসলে এই আমলগুলো তারাই করতে পারে যাদেরকে আল্লাহ জান্নাত দিতে চান, যাদেরকে আল্লাহ ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিবেন, তারাই এই সমস্ত আমলগুলো করার সুযোগ পায়। আর যাদের কপালে ওটা লেখা নাই, তারা বিভিন্ন অজুহাতে আমলের কথা ভুলে যায়, বিভিন্ন ব্যস্ততায়
উদাসীনতায়, গাফলতে এই আমলের কথাগুলো ভুলে যায়, তাদেরকে আর এগুলো করার সুযোগ দেওয়া হয় না। এজন্য এই ধরনের আমল করতে পারা, এটা আমার হলো শুধু পরিণতির দিকে ইঙ্গিত করে, ইনশাআল্লাহ আমার পরিণাম ভালো হবে। তো সেরকম একটা আমল হলো এই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারা। আল্লাহ নবী বলেন, মৃত্যু ছাড়া তার জান্নাতের মাঝে আর কোনো বাধা নাই। দুনিয়াবী উপকারের কথাও হাদিসের ভিতরে আসছে। এক হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি বিছানায় গিয়ে রাতে শোয়ার সময় এই আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা সারা রাত তার সাথে একজন ফেরেশতা দিয়ে দিবেন। একজন ফেরেশতা নিয়োজিত থাকবে, সারা রাত সকাল পর্যন্ত সে তার দেখাশোনা করবে। চোর থেকে, ডাকাত থেকে, বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে সে হেফাজত করবে। ওই ঘরে রাতে আর কোনো বালা মুসিবত হবে না, ওই ঘরে কোনো বিপদ আপদ আসবে না। আয়াতুল কুরসি লিখে আমরা ঘরে টাঙিয়ে রাখি, ভালো কথা। এটা বরকতের জন্য আমরা অবশ্যই রাখতে পারি। কোরআনের ছবি না রেখে আমরা ফাতিহা বাঁধাই করে রাখলাম, আয়াতুল কুরসি বাঁধাই করে রাখলাম, কিন্তু হাদিসে কিন্তু বাঁধাই করে রাখলে এই ফজিলত এটা বলা হয়নি, এটা পড়ার কথা বলা হয়েছে। প্রতিদিন নগদ আমল করতে হবে। রাতের বেলা যেই ব্যক্তি এই আমলটা করলো, তার নিজের ঘর, সে যে তলায় থাকে, তার ফ্যামিলির অন্য ঘরে থাকে, এই পুরা ফ্ল্যাট, এমনকি 10 তলা বাড়ি, পুরা বাড়ি, অন্য হাদিসের দ্বারা বোঝা যায় শুধু নিজের বাড়ি না, তার ওই প্রতিবেশী যে দুই পাশে আছে, একজন ব্যক্তির আমলের কারণে আল্লাহ তার নিজের বাড়ি এবং প্রতিবেশীর বাড়িকে ওই রাতের জন্য বিপদ থেকে হেফাজত করবেন। এত দামি একটা আমল, এত পাওয়ারফুল একটা আমল, এত পাওয়ারফুল একটা আয়াত। এজন্য সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব আছে, ওই হাদিসের ভিতরে সব সহিহ হাদিসগুলো বাছাই করে আনা হয়েছে। এজন্য কিতাবের নাম হলো সহিহ ইবনে হিব্বান। বুখারী শরীফকে যেমন বলা হয় সহিহুল বুখারী, নামের ভিতরেই সহিহ শব্দ। মুসলিম শরীফকে যেমন বলা হয় সহিহুল মুসলিম, নামের ভিতরেই সহিহ। এরকম কিছু কিতাব আছে যে লেখকদের দাবি হলো যে আমার এই কিতাবের ভিতরে সহিহ হাদিস ছাড়া অন্য কোন হাদিস ঢুকতে পারে না। যে হাদিস নিয়ে মুহাদ্দিসদের একটু অভিযোগ আছে যে এই হাদিসের সনদে দুর্বলতা, এই হাদিসের মতনে দুর্বলতা, এই হাদিসের মতনের ভিতরে ইসতিরাব, এগুলো হাদিসের কিছু পরিভাষা যেগুলোর কারণে হাদিস যায়ীফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কিছু কিছু লেখক ওনারা এত সতর্কতা অবলম্বন করছেন যে ওনাদের দাবি হলো আমাদের কিতাবে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিসই নাই। সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, মুস্তাদরাকে হাকিম, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, এই সমস্ত লেখকদের দাবি হলো আমাদের কিতাবে সব হাদিস সহিহ। এই সহিহ ইবনে হিব্বানের ভিতরে এক হাদিস আছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু খেজুর পাহারার দায়িত্ব দিলেন। গনিমতের খেজুর, শুকনা খেজুর, ওইগুলো মাঠে বিছায় রাখা হয়েছে শুকানোর জন্য। কিন্তু আমি খেয়াল করলাম সকালেও কিছু খেজুর কমে যায়, সন্ধ্যায়ও কিছু খেজুর কমে যায়। তো কিভাবে এই খেজুর কমে, চুরি করে কারা? পুরা সময় আমি পাহারাদারি শুরু করলাম, দেখি সকালবেলায় একটা ছোট্ট ছেলে আসে, সে এসে কিছু খেজুর তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে যায়। সন্ধ্যায় একই অবস্থা, সহজে ধরা যায় না। তো একদিন আমি খুব কৌশল করে ওকে ধরে ফেললাম। ছোট্ট ছেলে ধরার পরে চেক করে দেখি তার হাত পা এগুলোতে পশম এবং কুকুরের আকৃতি, হাত পা গুলো কুকুরের আকৃতি। আমি জিজ্ঞেস করলাম তুমি কি মানুষ না জিন? সাহাবীর হাতে ধরা খাইছে, সে বলছে আমি জিন। আমি জিন, সকাল সন্ধ্যায় তোমার এই খেজুর চুরি করার জন্য আমি এখানে আসি।
তো বলল আমি তোমাকে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাব। সে বলল তাহলে তো আমার জীবন শেষ। আমি তোমারে একটা বিষয় শিক্ষা দিয়ে দিই, তুমি আমাকে ছেড়ে দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উনি বললেন তাহলে শেখাও যে তোমাদের থেকে বাঁচার উপায় কি। সে জিন তখন শিখিয়ে দিল আমাদের থেকে বাঁচার উপায় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াত তথা আয়াতুল কুরসি। সে এভাবেও বলে দিল যে সকালবেলা ফজরের পরে যদি কোনো ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত সমস্ত জিন্নাত থেকে তাকে হেফাজত করেন। আবার সন্ধ্যার সময় যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করে ফজর পর্যন্ত আমরা তার দ্বারের কাছেও যেতে পারি না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এটা তো জিনের কথা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে যখন এই ঘটনা বয়ান করলো, আল্লাহ রাসূল বললেন যে খবীস সত্য কথা বলছে। অর্থাৎ সে অনেক দুষ্ট জিন, সে মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের ক্ষতি করে, কিন্তু এই ক্ষেত্রে সে সঠিক কথা বলছে, এই ক্ষেত্রে সে সত্য কথা বলছে। আল্লাহ রাসূল এই কথা স্বীকৃতি দিয়ে দিলেন যে সকালবেলা পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা পরে মাগরিবের পরে পাঠ করলে আল্লাহ ফজর পর্যন্ত সমস্ত জিন্নাত থেকে হেফাজত করে। এই হিসাবে হাদিসের দ্বারা আমরা দিনে রাতে আয়াতুল কুরসি 8 বার পড়ার আমলটা পাইলাম। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, যেটার দ্বারা সহজে জান্নাত পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, ফরজ নামাজ পড়ার পরেই এটা পড়ে ফেলার দরকার। আমাদের এই বাংলাদেশে বহু মহাদেশে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো নামাজের পর পরই করতে বলেছেন, এমন অনেক আমল থেকে আমরা বঞ্চিত বা করি না অথবা জানি না। যেমন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল নামাজের পর পরই 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা নামাজের সালাম ফেরানোর পর পরই এটা পড়তেন। এটা আমরা অনেকেই করি। সাথে আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা নামাজের পরপরই পড়ার একটা দোয়া। আরেকটা দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এগুলো হলো ফরজ নামাজের পরে আল্লাহ রাসূলের নিয়মিত পড়ার দোয়া, যেটা আমরা হয়তো অনেকে জানি না, কিন্তু আরবের ভিতরে এগুলোর খুব প্রচলন। প্রতি মসজিদে দেখে দেখে এগুলো টাঙিয়ে রাখা হয় যে নামাজের পরে এই দোয়াগুলো পড়েন। এই দোয়ার ভিতরেই আল্লাহর কাছে যাওয়ার সবকিছু আছে। আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এরপরে আয়াতুল কুরসি। সুন্নাত পড়ে এগুলো পড়ে তারপরে মসজিদ থেকে বের হওয়া। তাহলে নবীজির সুন্নাতের উপর আমল হলো, এবং আমি দুনিয়া আখিরাতের অনেক ধনভাণ্ডার সংগ্রহ করে এখান থেকে বের হওয়া। আল্লাহ রহমতের বড় জরিয়া, রহমতের জন্য বড় ওসিলা। বলতেছিলাম মোট আয়াতুল কুরসি 8 বার পড়ার কথা হাদিসে পাওয়া গেল। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, আর সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার, 7 বার, আর রাতে বিছানায় যে 1 বার পড়ার কথা বলা হয়েছে ওটা রাতে বিশেষ সুরক্ষার জন্য। এই মোট 8 বার পড়ার কথা হাদিসের ভিতরে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্কিত বুখারী শরীফের এক হাদিসের ভিতরে এক ঘটনা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর রাসূল আমাকে একবার বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের পাহারার দায়িত্ব দিলেন।
সব দরজা দেওয়া, জানালা দেওয়া, সবকিছু লক করা। এর ভিতরে আমি হঠাৎ দেখি ঘরের ভিতরে কি যেন ঢুকে খেজুর নিজের থলিতে বয়। আমি যে তাকে পাকড়াও করলাম। পাকড়াও করার পরে আমি বললাম যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোমাকে নিয়ে যাব। সে অনেক কান্নাকাটি করলো যে আমি ক্ষুধার্ত, আমার বাড়িতে খাবার নাই, আমার ছোট ছোট বাচ্চারা আছে, তুমি আমাকে ছেড়ে দাও। ক্ষমা চাওয়ার কারণে হযরত আবু হুরায়রা বলেন যে আমার মনে দয়া আসলো, আমি তাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজে গেলাম। আল্লাহ রাসূলের সাথে আমি কিছু বলার আগে নবীজি ওহীর মাধ্যমে জানতে পারছেন। উনি বললেন যে আবু হুরায়রা, তোমার চোরের কি অবস্থা? উনি বললেন যে আমি অবাক হয়ে গেলাম। আমি ঘটনা খুলে বললাম ইয়া রাসূলুল্লাহ, সে অনেক ক্ষমা চাইছে, অভাবী মানুষ, এজন্য আমি দয়া করে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন সে মিথ্যা বলছে, সে কিন্তু আবারও আসবে। দ্বিতীয় রাতেও একই ঘটনা। হযরত আবু হুরায়রা দয়া করে এবারও ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সকালে বললেন সে মিথ্যা বলছে, সে আবারও আসবে। তৃতীয় রাতেও হযরত আবু হুরায়রা আবারও ধরে ফেললেন। এবার বললেন যে তৃতীয় দিন হয়ে গেছে, তোমাকে আর ছাড়বো না, আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবই। সে বলল আমি তোমাকে একটা জিনিস শিক্ষা দিই, তুমি আমাকে ছেড়ে দাও। সেটা হলো যে ব্যক্তি এই রাতের বেলা আয়াতুল কুরসি বিছানায় গিয়ে পাঠ করবে, শয়তান শিখিয়ে দিতেছে। এই ইলমটা আমার নিকটে আছে, রাতের বেলা বিছানায় গিয়ে যে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা সারা রাত থেকে হেফাজত করবে। সকালবেলা আল্লাহ নবীকে যখন এই কথা বলা হলো, আল্লাহ রাসূল বললেন সে মিথ্যাবাদী, সবসময় মিথ্যা বলে, কিন্তু এই ক্ষেত্রে সে সত্য কথা বলছে। আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসের ভিতরে আরো অনেক কথা আছে যেটা মানসিক প্রশান্তির কারণ। আয়াতুল কুরসি যারা নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা এর বদৌলতে মানসিক প্রশান্তি দান করেন, রিজিকের ভিতরে বরকত দান করেন। আল্লাহ তাআলা বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজত করে সুস্থতার জিন্দেগি নসিব করেন। কারণ আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অনেক গুণের কথা বলা হয়েছে। প্রথমেই আল্লাহ তাআলার অস্তিত্বের কথা বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন ওই সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছে নাস্তিকরা। তারা বলে, তাদের যুক্তি হলো যা চোখে দেখি না, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, কানে শোনা যায় না, তা আমরা বিশ্বাস করি না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর অস্তিত্বকেই তারা অস্বীকার করছে। আর আল্লাহর অস্তিত্বকে যারা অস্বীকার করে এদেরকে কি বলা হয়? নাস্তিক। আর যারা আমরা বিশ্বাস করি তারা হলো আস্তিক। মিশকাত শরীফের ভিতরে একটা অধ্যায় আছে বাবুল ওয়াসওয়াসা। ইবলিস শয়তানের বড় একটা ওয়াসওয়াসা, এবং আমাদের পিছনে সে আমাদেরকে গোমরাহ করার জন্য যে চেষ্টাটা করে সেটা হলো ঈমানের ক্ষেত্রে ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মনে যদি কখনো এরকম চিন্তা আসে যে এই জমিনকে আল্লাহ সৃষ্টি করছে, এই আসমানকে আল্লাহ সৃষ্টি করছে, ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, এরকম চিন্তা কখনো আসলে মনে করবা ইবলিস শয়তান তোমার নিকট চলে আসছে। আর ইবলিস শয়তানের সাথে তুমি যোগ দিতে পারবে না। তুমি বলে দিবা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, কোন যুক্তি তর্ক ছাড়াই আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন। উনি অনেক বড় মুফাসসির, মুহাদ্দিস, মুতাকাল্লিম ছিলেন। উনি তাফসীর লিখছেন, নাম হলো আত-তাফসীরুল কাবীর। অনেক বড় তাফসীর, অনেক যুক্তিবিদ ছিলেন। আল্লাহ তাআলা যে আছেন, এই আল্লাহর অস্তিত্বের উপরে উনি 100টা দলিল লিপিবদ্ধ করেছিলেন। আল্লাহ যে আছেন, এত বড় আলেম, কোরআনের বিশাল তাফসীর লিখছেন। এমন তাফসীর যুগের শ্রেষ্ঠ আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি কোরআন সম্পর্কে যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছি, কোরআনের যে কোনো আয়াতের তাফসীর নিয়ে আমি জটিলতায় পড়েছি, তার সমাধান আমি আর তাফসীরুল কাবীরের ভিতরে পেয়েছি।
সেই কিতাবের লেখক আল্লাহ তাআলার অস্তিত্বের উপর যদি 100টা দলিল তৈরি করেছেন, ওনার মৃত্যুর সময় ইবলিস শয়তান এসে হাজির। ওনার ছাত্ররা ঘটনা বয়ান করছে এবং উনি যেহেতু পরবর্তীতে বেঁচে গেছিলেন, উনি নিজেই বয়ান করছে যে আমি একবার মুমূর্ষ অবস্থায় শয়তান আমার সামনে এসে হাজির হয়ে গেছে। শয়তান এসে হাজির বলে যে ইমাম ফখরুদ্দিন রাজি, আল্লাহর অস্তিত্বের উপর তুমি এত এত দলিল দিছো, তুমি যা দলিল বলবো আমি খণ্ডন করব। শয়তান তো অনেক বড় আলেম, আমরা তো শুধু কোরআনটা জানি, হাদিসটা জানি, আর শয়তান তো পূর্বের সমস্ত নবীদের কাছে যত কিতাব নাজিল হয়েছে সব সে জানে, সর্বসময় সে হাজির ছিল। এজন্য কোন কিতাবের ভিতরে কোন কোন এলেম আছে এবং কোরআনের ভিতরে কি আছে, হাদিসের ভিতরে আছে, সব সে জানে। তাকে এলেম দিয়ে পরাস্ত করা আমাদের দ্বারা সম্ভব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে হ্যাঁ, আল্লাহর অস্তিত্বের উপর আমার কাছে অনেক দলিল আছে। একে একে দলিল পেশ করা শুরু করে ইমাম ফখরুদ্দিন রাজি। আর ইবলিস শয়তান প্রত্যেকটা দলিলকে খণ্ডন করতে থাকে। 1 2 3 করে করে প্রায় সমস্ত দলিল শেষের পথে যা যা দলিল বলে ইবলিস শয়তান সবগুলো খণ্ডন করে। এক পর্যায়ে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মাথায় আসলো ইবলিস শয়তানের সাথে যুক্তি তর্কে পারা সম্ভব না। উনি বলে দিলেন আমার সমস্ত যুক্তি তর্ক বাদ, আমি আল্লাহ এবং রাসূলের কথা মেনে নিলাম, বিনা যুক্তি বিনা তর্কে আমি স্বীকার করলাম আল্লাহ এক, আল্লাহ আছেন, সুবহানাল্লাহ। যুক্তি তর্কের পিছনে যারাই পড়ে তারাই এরকম বিপদগামী হয়। এই জন্য দেখা যায় মূর্খ লোকেরা নাস্তিক হয় না। কখনো কোনো কৃষক নাস্তিক হয়ে গেছে শোনা যায় নাই, কখনো কোনো মূর্খ মহিলা নাস্তিক হয়েছে শোনা যায় নাই। কিন্তু বেশি পড়তে যে তসলিমা নাসরিনের মাথা খারাপ হয়ে গেছে, বেশি গবেষণা করতে যে আহমদ শরীফের মাথা খারাপ হয়ে গেছে, সালমান রুশদির মাথা খারাপ হয়ে গেছে, কবি শামসুর রহমানের মাথা খারাপ হয়ে গেছে। এরকম বড় বড় শিক্ষিত মানুষ শিখতে শিখতে যাদের মাথার চুল বলতে পড়ে গেছে, এক পর্যায়ে যে বলে আল্লাহ খুঁজে পাই নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আছেন না নাই? এই জন্য সর্বশ্রেষ্ঠ আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এজন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলে দিয়েছেন তাফাক্কারু ফি কুল্লি শাইইন ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সমস্ত মাখলুক নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর অস্তিত্ব এবং জাত নিয়ে গবেষণা করতেও যেও না, করার ক্ষমতাও তোমাদের নাই। দুনিয়ার সামান্য সামান্য বিষয়ে গবেষণা করতে যে তোমাদের ব্রেন আউট হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়। আল্লাহ সম্পর্কে গবেষণা করার ক্ষমতাই তো আমাদের নাই। এজন্য সেদিন এক চক্ষু ডাক্তার, বড় একজন চোখের ডাক্তার, ওনাকে বলা হয় এই এশিয়া মহাদেশের ভিতরে চোখের ডাক্তারের ভিতরে যে কয়েকজন বড় ডাক্তার, উনি একজন। আলেমদের একটা সেমিনার ডাকা হয়েছিল, চক্ষু সম্পর্কিত সমস্ত যত আধুনিক আধুনিক মাসআলা আছে, জটিল মাসআলা আছে, ইস্টার্ন হাউজিং এর এক মাদ্রাসায় সমস্ত আলেমদেরকে দাওয়াত করা হয়েছিল এই চোখের উপরে যত মাসলা আছে এই বিষয়ে গবেষণার জন্য। তো সেখানে ওই ডাক্তার বলল, আমাকে আপনারা বলতেছেন এত বড় ডাক্তার, এশিয়া মহাদেশের ভিতরে একজন প্রবীণ ডাক্তার, কিন্তু আমার মনে হয় এক চোখ নিয়ে গবেষণা করতে করতে এই চোখের অনেক কিছু এখনো আমার জানা বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই চোখের অনেক কিছু আমার জানার বাকি রয়ে গেছে। এক চোখ নিয়ে গবেষণা করতে করতেই এত বড় ডাক্তারের জীবন শেষ, এখনো বলে জানার বাকি। এই কিডনি ফাউন্ডেশনের এক ডাক্তার, উনি কিছুদিন আগে বিদেশ গেছিল, খুব দিনদার মানুষ, এখানে আসে মাঝে মাঝে। আমি বললাম যে এত বড় ডাক্তার হয়ে গেছেন, আপনি প্রফেসর, আবার বিদেশে কিসের প্রশিক্ষণের জন্য যান?
বলে এই কিডনি নিয়ে পড়া পড়তে 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 প্রফেসর হয়েছে ঠিক, কিন্তু এখনো মনে হয় যে কিডনির অর্ধেকও আমার জানা হয়। এত কিছু আল্লাহ এর ভিতরে দিছে, এজন্য ডাক্তাররা সাধারণত নাস্তিক হয় না। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়তে পড়তে এক হার্টের ভিতরে কত কিছু, এক কিডনির ভিতরে কত কিছু, চোখের ভিতরে কত কিছু, আল্লাহর এই কুদরত দেখতে 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 তাদের ঈমানটা অনেক মজবুত হয়ে যায়। এক একটা অঙ্গ নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ, এরপরও বলে জানতে অনেক বাকি। সেই অঙ্গ সমূহের যিনি স্রষ্টা, তার নিয়ে গবেষণা কি আমাদের দ্বারা সম্ভব? এজন্য আল্লাহ রাসূল বারবার শিখিয়েছে, যখনই আল্লাহ নিয়ে তোমার মনে প্রশ্ন আসবে, বুঝবে যে এই প্রশ্ন সৃষ্টি করছে কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান আল্লাহ নিয়ে আমাদেরকে মনে বিভিন্ন সন্দেহ সৃষ্টি করানোর চেষ্টা করে। তখনই বলবো আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই ঘটনা আপনাদের সকলেরই জানা, তার সাথে এক নাস্তিকের বড় বিতর্ক। টাইম হলো বেলা 2টায়, উনি ইচ্ছা করে 3টায় গেছেন। তো নাস্তিক বলে, যার টাইম টেবিল ঠিক নাই তার সাথে আবার কিসের বিতর্ক করব? ইমাম আবু হানিফা বললেন যে ঠিক আছে, আপনার দেরির কারণটা তো জানতে হবে, কেন দেরি হলো? তো উনি বললেন যে আসার পথে একটা বড় নদী পড়ে, নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকা নাই, আসবো কিভাবে? এভাবে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি যে নদীর পাড়ে একটা বড় গাছ, সেই গাছটা নিজের থেকেই পড়ে গেল, নিজের থেকেই কেটে কেটে সেগুলো করাত ছাড়াই কেটে কেটে সবগুলো তক্তা হয়ে গেল। তক্তাগুলো একটার সাথে আরেকটা মিলে নৌকা হয়ে গেল, কোনো পেরেকেও লাগে নাই। আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, আমি উঠে গেলাম, কোনো মাঝি ছাড়াই এই বিশাল পদ্মা নদী পাড়ি দিয়ে আমি আপনার কাছে আসছি। এই কথা যখন বললো, মানে ওই সময় যে নদী ছিল সেই নদীর কথা বললো, নাস্তিক বলে এই তো পাগল, পাগলের সাথে কি বিতর্ক করে? কোন মিস্ত্রি ছাড়া গাছ কিভাবে কাটা হলো, কিভাবে সেটা তক্তা হলো, কিভাবে সেটা নৌকা হলো? মাঝি ছাড়া আবার নৌকা চলে কিভাবে? এরকম স্রোতের ভিতরে কোনো মাঝি ছাড়াই নৌকা নদীটা পার হয়ে গেল, এটা কোনোভাবেই হতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি একটা গাছ মিস্ত্রি ছাড়া নৌকা হতে না পারে, নৌকা যদি মাঝি ছাড়া নদী পার না হতে পারে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ সূরাতুল মুলকের ভিতরে ইরশাদ করেছেন, তুমি আল্লাহ সৃষ্টির দিকে একবার না বারবার তাকাও, বারবার তাকাও, বারবার তুমি তাকিয়ে দেখো সৃষ্টির ভিতরে কোনো তুমি খোঁজ ধরতে পারো কিনা, কোনো ত্রুটি ধরতে পারো কিনা। তুমি আল্লাহ সৃষ্টির ভিতরে কোন ধরনের খোঁজ ধরতে পারবে না, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। বারবার তোমার দৃষ্টি ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি কোন ত্রুটি খুঁজে পাইবে না। সুবহানাল্লাহ। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار। আল্লাহ তাআলা বলেন যে আমাকে খুঁজে পাও না, আসমান এবং জমিনের দিকে তাকাও, চন্দ্র এবং সূর্যের দিকে তাকাও। চন্দ্র এবং সূর্য নিজ কক্ষপথে সঠিকভাবে চলে, কোনদিন 1 মিনিটের জন্য দেরি করে নাই। এগুলো কি আল্লাহ ছাড়া এমনি হয়? আল্লাহর কুদরতের উপরে দলিলের কোনো অভাব নাই, আল্লাহর কুদরতের উপরে দলিলের কোনো অভাব নাই। এই জন্য এক বুজুর্গ তিনি কবিতা আকারে বলছেন, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বো হ্যায়, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বো হ্যায়, জিধার দেখতা হো উধার তু হি তো হ্যায়। গাছের ভিতরে, পাথরের ভিতরে আল্লাহ তোমার কুদরত দেখতে পাই, আমি যেদিকেই তাকাই তোমার সৃষ্টির ভিতরে আমি তোমাকেই দেখতে পাই। তো আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা নিজের গুণগুলো বয়ান করেছেন। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সুপ্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে নিদ্রা তন্দ্রা কিছুই স্পর্শ করতে পারে না। আমাদের ক্লান্তি আসে, আমাদের ঘুম আসে, আল্লাহর কোনো ঘুম নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহ।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এবং যা কিছু সামনে পিছনে আছে সব কিছু আল্লাহ জানেন, আল্লাহর কাছে গোপন কিছুই নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আমরা আল্লাহর ইলম থেকে কিছুই নিতে পারি না, যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু জ্ঞান আমাদের আছে। কতটুকু জ্ঞান আমাদের আছে, মুসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালাম যখন সফর করছিলেন, উদাহরণ তো হয় না, তারপরও একটু উদাহরণ দিতে যে বলছিলেন, এই বিশাল সাগর, মনে করেন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এর ভিতরে কত পানি, কোন সীমা রেখা আছে? তো উনি আঙ্গুলের মাথায় একটু পানি নিয়ে যে এক ফোঁটা পানি পড়ে, এই এক ফোঁটা পানি দেখিয়ে বললেন, আল্লাহর বিশাল জ্ঞান ভান্ডারের তুলনায় সমস্ত মানুষের জ্ঞান হলো এই এক ফোঁটা পানির মতো। এতটুকু জ্ঞান নিয়ে আমরা আল্লাহ নিয়ে গবেষণা করতে গেলে আমাদের মাথার ব্রেন আউট হয়ে যায়। এজন্য যুক্তি দিয়ে ইমানের কথা চলে না। ইমান হলো ইমান বিল গায়ব, আল্লাহ রাসূল যা বলছেন আমার যুক্তিতে মানলেও বিশ্বাস করি, না মানলেও বিশ্বাস করি। যাই হোক, বলছিলাম আয়াতুল কুরসি অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত। সময় শেষ, সংক্ষেপে আমি ফজিলতগুলো আরেকবার স্মরণ করিয়ে দিয়ে বয়ান শেষ করব। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতি নামাজের পরে একবার করে পাঠ করবে, ওই ব্যক্তির মাঝে এবং জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। এজন্য প্রতি নামাজের পরে আমরা একবার করে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি সকালে একবার আয়াতুল কুরসি পাঠ করবে ফজরের পরে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবেন। মাগরিবের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। আর এক হাদিসের ভিতরে আসছে, বিছানায় গিয়ে রাতে শোয়ার সময় বিছানায় গিয়ে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করে দেবেন। ওই ফেরেশতা ওই ব্যক্তির পরিবার পরিজন সকলকে সকাল পর্যন্ত পাহারা দিবে, সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। এই জন্য দেখেন চতুর্দিকে আগুন আর আগুন, আগুনও তো কার মাখলুক? আল্লাহর মাখলুক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই বিভিন্ন আগুনের যে বিপদ, এই থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এখনো মনে হয় চট্টগ্রামে আগুন জ্বলছে, চট্টগ্রামেরও এক ফ্যাক্টরিতে আগুন, আমাদের শিয়ালবাড়ির এখানেও আগুন লেগে কত মানুষ শহীদ হয়ে গেল। এক হাদিসের ভিতরে আসছে, পানিতে ডুবে যারা মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। অনুরূপ ভাবে কোন বিল্ডিং ধসে বিল্ডিং এর নিচে চাপা পড়ে যারা মারা যায় তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। এইভাবে দুর্ঘটনাবশত এরকম আগুনের ভিতরে পড়েও যারা পুড়ে মারা যায় আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা নসিব করেন। যারা এখানে পুড়ে এইভাবে শহীদ হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ সকলকে যেন শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। যারা আহত হয়েছে, হসপিটালে আছে, আল্লাহ দ্রুত সুস্থতা নসিব করে দেন। সকলের পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা আয়াতুল কুরসির শিক্ষা নিজেরাও তাফসীর পড়ব, এই শিক্ষাটা গ্রহণ করব এবং এর আমলগুলো সারা জীবন আমরা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।